بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আন্দোলনরত ইসলামী ও সমমনা 8 দল কর্তৃক আয়োজিত আজকের এই সিলেট বিভাগীয় সমাবেশের উপস্থিত মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত 8 দলের দায়িত্বশীল নেতা কর্মী এবং সিলেটের সর্বস্তরের জনগণ, আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামী এবং সমমনা 8 দলের এই সমাবেশগুলোকে কেন্দ্র করে যে উৎসাহ, যে উদ্দীপনা, যে উল্লাস আমরা লক্ষ্য করছি, এই আনন্দ হচ্ছে মুক্তির আনন্দ, এই উল্লাস হচ্ছে মুক্তির উল্লাস, এই বিজয় হচ্ছে আগামী দিনের এদেশের জনতার বিজয়ের উল্লাস। সুতরাং আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ। সেই বাংলাদেশ করার জন্যই এই 8 দল আজকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। সংগ্রামী সিলেটবাসী, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দানের জন্য গণভোট আয়োজনের কথা বলছে, কিন্তু একটি সুচিন্তিত ভাবে, একটি সুনির্দিষ্ট টার্গেট ভিত্তিক বর্তমান সরকার গণভোট এবং জাতীয় নির্বাচনকে একসাথে আয়োজনের ঘোষণা দিয়েছেন। আজকে শুধু স্পষ্ট করে বলতে চাই, শুধু আন্দোলনরত 8 দল নয়, এদেশের মুক্তিকামী জনগণ এই জাতি মেনে নেবে না। আগামী জাতীয় সংসদের আগে অবশ্যই গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে হবে, তা না হলে বাংলাদেশে কোন নির্বাচনের নামে আমরা মেনে নেব না। সংগ্রামী সিলেটবাসী, আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন উপহার দেওয়ার জন্য, উপভোগ করার জন্য আন্দোলনরত 8 দলের ধারাবাহিক সকল আন্দোলন সংগ্রামে সর্বস্তরের সিলেটবাসীর উদাত্ত অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ মাওলানা ইমরান আলম। সংগ্রামী সিলেটবাসী, 8 দল কর্তৃক আয়োজিত সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের আজকের বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী, আজকের সমাবেশ থেকে আমরা বর্তমান সরকারকে অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের পূর্বেই যাতে গণভোটের আয়োজন করা হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা 8 দলের পক্ষ থেকে বর্তমান সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, যদি আমাদের দাবি
জাতীয় নির্বাচন নিয়ে তোলপাড় করে, তাহলে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা জানি আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে এবং তার পূর্বে গণভোট অনুষ্ঠিত হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আন্দোলনরত ৮ দলের উদ্যোগে সিলেট বিভাগীয় আজকের মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি জননেতা ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ। বক্তব্য নিয়ে আসছেন জননেতা ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ। Congratulations and best wish from Islami Andolan Bangladesh, Silet Mohanagar branch. Bangladesh has passed her 54 years independence even after the people of the country still have not regained the right to vote and vote. Equality, human dignity and justice have not been established in Golden Bangladesh. There will be no fair election without reforms. National elections should be conducted by fair system. Islami Andolan Bangladesh is not power. Islam does politics for the liberation of the country and humanity. The people of this country do not want to see the Awamin being a national party in power anymore. সংগ্রামী শুভেচ্ছা ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আন্দোলনরত ৮ দলের অন্যতম শরিক দল বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির সিলেট মহানগরীর সম্মানিত সভাপতি বক্তব্য নিয়ে আসছেন এই মুহূর্তে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির সম্মানিত সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার। মাওলানা মুজাম্মিল হক তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সিলেট বিভাগের সম্মানিত তৌহিদীয় জনতা, আপনারা জানেন ৩৬ জুলাই ৫ আগস্ট ফ্যাসিস্ট পরাজিত হওয়ার পরে ইন্টারনি গভর্নমেন্ট যে ৩টি উদ্দেশ্য নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করেছিলেন, এর মধ্যে একটি হল ফ্যাসিস্ট এবং তাদের দোষীদের চূড়ান্ত বিচারের ব্যবস্থা করা। ২ নম্বর, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। ৩ নম্বর হল সংস্কারের যাবতীয় সংস্কারের ব্যবস্থা করা। দক্ষিণ এবং পরিত্যাগের বিষয়ে ৩টি বিষয়ের মধ্যে দৃশ্যমান কোন ব্যবস্থা আমরা এখনো লক্ষ্য করতে পারি নাই। এই জন্য ৮ দলীয় আন্দোলনরত জোট হয়েছে। আমাদের ৫ দফা দাবি বাস্তবায়ন না করে ঘরে ফিরে যাব না। নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করে আমি আপনাদের কাছে আগামী দিনের বিপ্লবী সংগ্রামে প্রত্যেকটি সংগ্রামে
উপস্থিতি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বাংলাদেশ নেপাল ইসলাম পার্টি জিন্দাবাদ, একদলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সিলেটবাসী, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার মোহতারাম সভাপতি জননেতা জনাব মৌলানা নেহাল আহমদ। জননেতা জনাব মৌলানা নেহাল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্দোলনরত 8 দল কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি সংগ্রামী তৌহিদি জনতা, ইতিমধ্যে 8 দলের আন্দোলনের মাধ্যমে খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় মহাসমাবেশের মাধ্যমে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ার প্রমাণ করছে বাংলাদেশের জনগণ ইসলাম ফোবিয়ায় আক্রান্ত সাম্রাজ্যবাদী আমেরিকার রক্ত চক্ষুকে ভয় পায় না। সংগ্রামী তৌহিদি জনতা, 8 দলের আন্দোলনরত 8 দলের আন্দোলনের মাধ্যমে প্রমাণ হয়েছে ব্রাহ্মণ্যবাদী ভারতের রক্ত চক্ষুকে বাংলাদেশের জনগণ ভয় পায় না, পাবে না। সংগ্রামী তৌহিদি জনতা, 8 দলের আন্দোলনের মাধ্যমে আজকে প্রমাণ হচ্ছে আগামী দিনের বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ। তাই আসুন আগামী দিনে সকল সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। সংগ্রামী সাথী বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা ইকবাল হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আন্দোলনরত 8 দলের বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সহযোদ্ধা নেতৃবৃন্দ, উপস্থিত দায়িত্বশীল বাইসব, আজকের এই বিশাল জনসমুদ্রে সমবেত তৌহিদে জনতা, বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী তৌহিদে জনতা, আমরা সবাই জানি আন্দোলনরত রাজনৈতিক দলসমূহ জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন সহ 5 দফা দাবিতে দেশব্যাপী আন্দোলন করে যাচ্ছে। এই 5 দফা দাবির আন্দোলন এদেশের মানুষের হৃদয়ের আন্দোলন। 5 দফার আন্দোলন এদেশের গণমানুষের আন্দোলন। সুতরাং যতক্ষণ পর্যন্ত 5 দফার দাবি বাস্তবায়িত না হবে, আন্দোলনরত 8 দল সহ বাংলাদেশের সংগ্রামী তৌহিদি জনতা ঘুরে ফিরে যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামের
মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে মোবারকবাদ। محترم حاضرین، সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে আজকের এই মহাসমাবেশে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মৌলভীবাজার ৩ সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জননেতা মৌলানা আহমদ বেলাল। জননেতা মৌলানা আহমদ বেলাল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশের 17 কোটি মানুষের মুক্তির লক্ষ্যে আটদলীয় ইসলামী সমাজের উদ্যোগে শাহজালালের স্মৃতি বিজড়িত এই সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে আজকের সভার মোহতারাম সভাপতি খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, প্রধান অতিথি হিসাবে থাকবেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি রাজাউল হক সহ জাতীয় নেতৃবৃন্দ। ওই আকাশে আবাস থাকছে আগামীতে ইনশাআল্লাহ ইসলামী দলের ঐক্য, এদেশের 17 কোটি মানুষের মুক্তির আবাস দেখতে পাচ্ছে। আমরা স্বাধীনতার 54 বছর পরে আমরা শুধুই যারা দিচ্ছি, সোনার বাংলা, সজোদ বাংলা, ডিজিটাল বাংলার শুধু আবাস, কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষের মুক্তি আসে নাই। বাংলার মানুষ আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। কৃষক, শ্রমিক, শিক্ষিত সকল মানুষের বক্তব্য, আসুন আপনারা ইসলামী দলে আসুন, এবারে ঐক্য, বাংলাদেশের মুক্তি হবে ইনশাআল্লাহ। আজকের সমাবেশে কেন্দ্র নেতৃবৃন্দদেরকে উদাত্ত আহ্বান, আমাদের ঐক্যকে ফাটল ধরানোর জন্য ওই দাদা বাবুর দেশ থেকে চক্রান্ত চলছে। যারা ক্ষমতায় ছিল, আসবে, তারাও চক্রান্ত করতেছে আমাদের ঐক্য যাতে ধ্বংস হয়ে যায়। ইনশাআল্লাহ আমাদের ঐক্য ধ্বংস করতে পারবে না। ইনশাআল্লাহ বাংলাদেশের 17 কোটি মানুষদেরকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে আমার মৌলভীবাজার 3 আসন রাজনগর মৌলভীবাজার বাসীর পক্ষ থেকে সিলেট বিভাগের সকল মানুষকে আন্তরিক মোবারকবাদ জানাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আটদলীয় জোট উদ্যোগে আয়োজিত আজকের সিলেট বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের সমাবেশে উপস্থিত থাকবেন সিলেটের কৃতি সন্তান আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান,
আজকের সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির, জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক আল্লামা মামুনুল হক সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী সিলেটবাসী। আপনারা জানেন দীর্ঘ 54 বছর এ দেশ যারা শাসন করেছে তারা তাদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, তাদের পারিবারিক উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি এ দেশের জনগণের কোনো উন্নয়ন হয়নি, এ দেশের মানুষের কোনো উন্নয়ন হয়নি, এ দেশের রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। আজ বাংলাদেশের জনতা শপথ নিয়েছে আগামী সরকার হবে ইসলামী সরকার, আগামী দিনের সরকার হবে 11 দলীয় সরকার। এই জন্য আজকে এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে আমাদের জোটের সমন্বয়ে যে জায়গায় প্রার্থী দেওয়া হবে আপনাদেরকে আমরা বিজয় করে নিয়ে আসবো। এই শপথ আজকের সমাবেশ থেকে আমাদেরকে নিতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আন্দোলনরত 8 দলের অন্যতম শরিক দল বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির কেন্দ্রীয় শুরার সদস্য হযরত মাওলানা ইহতেশামুল হক শাকি। হযরত মাওলানা ইহতেশামুল হক শাকি। ইন্নাল হামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের সিলেটের বিভাগীয় সমাবেশ সহ সারা দেশের বিভাগীয় সমাবেশগুলো প্রমাণ করছে আগামী দিনের সরকার ইসলাম পন্থীদের সরকার, আগামী দিনের সংসদ ইসলাম পন্থীদের সংসদ। অতএব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই যে জুলাই শহীদ রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আজকে ক্ষমতায় বসে আছেন, তাদের দাবিগুলো সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য নির্বাচনের আগে গণভোট দিন। অন্যথায় আমরা জুলাই যোদ্ধারা জানি কিভাবে দাবি আদায় করে নিতে হয়। যেভাবে আমরা রক্তের বিনিময়ে এদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছি, সেভাবে আগামী দিনে এই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য আবার রক্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার 3 আসনের জনপ্রিয় প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, জনপ্রিয় নেতা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্দোলনরত 8 দলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সিলেট বিভাগের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 8 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত ভাইয়েরা এবং 8 দলের আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই 8 দল 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ এই 5 দফা দাবি আদায়ের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং ইসলামী দলগুলার
ঐক্যের মাধ্যমে যেখানে যে দলের প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই প্রার্থীকে আমরা সবাই মিলে আমরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশবাসীকে সাথে নিয়ে আমরা নির্বাচিত করব, বিজয়ী করব এবং ইসলামী শক্তি ইনশাআল্লাহ আগামীতে এ দেশ শাসনের সুযোগ পাবে। এ দেশ থেকে ইনশাআল্লাহ ঘুষ দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি দখলবাজি এই টেন্ডারবাজি বন্ধ হবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই বিশাল জনসভার জনগোষ্ঠীকে সবার উপস্থিতিকে আমি এই আহ্বান রাখছি যে আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাতে ইসলামী শক্তিকে বিজয়ী করতে পারি এবং এ দেশ পরিচালনার সুযোগ আমরা নিতে পারি। আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে এটা ইসলামী সংকেত নিয়ে আসছেন সিলেটের জনপ্রিয় ইসলামী বক্তা আমাদের প্রিয় মাহমুদুর রহমান দেলোয়ার, মৌলানা মাহমুদুর রহমান দেলোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের পথে যে চলে আমরণ, জান্নাত পায় তার বিনিময়। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের আলোয় আলোকিত হয় যাদের জীবন, তারাই সফল ঈমানের পথে চলে আমরণ। কোরআনের আলোয় আলোকিত হয় যাদের জীবন, তারাই সফল ঈমানের পথে চলে আমরণ। আবু বকর, ওমর আলী হায়দার, উসমানের জীবন শ্রেষ্ঠ পরিচয়। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের আলো নিভিয়ে দিতে যারা চায়, তাদের পরিণতি কত যে ভয়াবহ। হায় হায়, কোরআনের আলো নিভিয়ে দিতে যারা চায়, তাদের পরিণতি কত যে ভয়াবহ। হায় হায়, আবু জাহেলের উত্তর শরীদের, আবু জাহেলের উত্তর শরীদের নিশ্চয়ই হবে হবে পরাজয়। কোরআনের প্রেমে যারা হয় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। কোরআনের পথে যে চলে আমরণ, জান্নাত
জান্নাত পায় তার বিনিময়। কোরআনের প্রেমে যারা হায় মশগুল, তারাই তো আল্লাহর প্রিয় হয়। মোহতারাম হাজিরিন, এক পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মৌলানা আব্দুল আজিজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী সিলেটবাসী, আপনারা জানেন এক বিশাল রক্তের বিনিময়ে আমরা এই দেশে জুলাই বিপ্লব ঘটিয়েছিলাম। সঙ্গত কারণে মানুষ আশা করেছিল আগে জুলাই সনদ বাস্তবায়িত হবে, সেই সনদের ভিত্তিতে এই দেশে নির্বাচন হবে। জুলাইয়ের এক সাগর রক্তের বিনিময়ে যে সরকার ক্ষমতায়, অন্তর্বর্তীকালীন সরকার বসেছেন, কারো ইঙ্গিতে সেই সরকার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করেছেন। ৮ দলের পরিষ্কার বক্তব্য, আগে গণভোট হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই জন্য এই দেশের দেশপ্রেমিক ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছে। আমরা শেষ পরিণতি পর্যন্ত লড়ে যাব ইনশাআল্লাহ এবং আমরা আশা করি আগামী সরকার হবে ইসলামের সরকার। এতে যারাই আমাদের সামনে আসবে সবাইকে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আয়োজিত সিলেট বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমুনাই মনোনীত সিলেট ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মৌলানা মুফতি সাঈদ আহমদ। বক্তব্য নিয়ে আসছেন জননেতা মুফতি সাঈদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ও সমমনা ৮ দলীয় বিভাগীয় সর্বশেষ সমাবেশের উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার প্রিয় সিলেটবাসী, আপনারা জানেন ডিসেম্বর মাসের ১ম তারিখ থেকে নিয়ে পর্যন্ত বিভাগীয় শহরগুলোর মধ্যে ইসলামী এবং সমমনা দেশপ্রেমিক সংগঠনগুলো দেশবাসীর কাছে স্পষ্ট মেসেজ দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ভিতরে সুষ্ঠু কোনো নির্বাচনের আশা করা যায় না। আমাদের নেতৃবৃন্দ দাবি করে আসছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতেই হবে।
মানুষ সরকার দেশের জনগণের ভাষা বুঝতে যদি ভুল করেন, শেখ হাসিনার পথে আপনাকেও যেতে বাধ্য করা হবে। এজন্য দেশের সকল শ্রেণীর পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী নতুন বাংলাদেশ, সুন্দর ভালো বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য 8 দলীয় সমমনা দলের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সবচেয়ে মজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার সম্মানিত নায়েবে আমির, সিলেট 5 আসনের জামাত কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মৌলানা আনোয়ার হোসেন খান। হাফেজ মৌলানা আনোয়ার হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী অসমমনা 8 দল কর্তৃক আয়োজিত আজকের সিলেট বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সংগ্রামী সিলেটবাসী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আমাদের ইসলামী ও সমমনা 8 দল যে ঐক্য হয়েছে, আমরা আল্লাহর কাছে কামনা করি সে ঐক্য আরো সুদৃঢ় হোক। সংগ্রামী সিলেটবাসী, আমরা সকলেই জানি বর্তমান সরকার গণদাবিকে পাশ কাটিয়ে জুলাই সনদকে অবমূল্যায়ন করে আইনগত ভিত্তি না দিয়ে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে ঘোষণা দিয়ে জনগণের প্রতি যে তামাশা করেছে, সিলেটবাসী এই তামাশা মেনে নেবে না। সংগ্রামী সিলেটবাসী, আমরা পরিষ্কার বলতে চাই, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করতে হবে এবং জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া অর্থবহ কোনো নির্বাচন হতে পারে না। সংগ্রামী সিলেটবাসী, আমরা পরিষ্কার করে বলতে চাই, দেশের জনগণের দাবি উপেক্ষা করে অতীতে কোনো সরকার রেহাই পায় নাই। আমরা উদাত্ত আহ্বান জানাবো, আজকে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, দিক নির্দেশনা বক্তব্য তারাই দেবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জনগণের রায় নিতে হবে। আমাদের অনেকগুলো দাবি আছে, সেই দাবিগুলোর সাথে আমরা পরিষ্কার করে মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সিলেটবাসীকে কারাইঘাট জকিগঞ্জের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মাহতারাম নায়েবে আমির জননেতা অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত হযরত শাহজালাল মুজাররদ মনি রহমাতুল্লাহি আলাইহির পূণ্যভূমি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে আন্দোলনরত 8 দলের আজকের ঐতিহাসিক মহাসমাবেশের মুহতারাম সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই জনসমুদ্রে আগত বৃহত্তর সিলেটের বিভিন্ন জনপদ থেকে ইসলাম প্রিয় জনতা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রাণ প্রিয় সিলেটবাসী, আপনারা সকলেই অবগত রয়েছেন ইউনূস সরকার বর্তমান বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্ত আমাদের প্রাণপ্রিয় এই জনগোষ্ঠীর প্রতি তামাশা শুরু করেছেন। আমরা লক্ষ্য করেছি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে করার পায়তারা করা হচ্ছে। বাংলার মজলুম এই জনতা কোশ্চেন কালেও তা মেনে নিবে না। সুপ্রিয় সিলেটবাসী, স্বাধীনতা পরবর্তী 54টি বছর আমরা পেরিয়ে এসেছে। বারবার নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত ইসলামী সরকার দেখতে পায় নাই। বাংলার টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া, সিলেটের জাফলং থেকে নিয়ে সুন্দরবন, প্রতিটি জনপদের মানুষ আজ পরিবর্তনে বিশ্বাসী। প্রতিটি জনপদে আজ একই সঙ্গে উচ্চারিত হচ্ছে, আমরা বারবার নেতার পরিবর্তন দেখেছি, এবার ইসলামী সরকার দেখতে চাই। সুপ্রিয় সিলেটবাসী, আপনারা লক্ষ্য করেছেন 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারে ইসলামী ঐক্যজোট এবং জামাতে ইসলামী ছিল, পরবর্তী পর্যায়ে যখন 111 আসলো, একমাত্র ইসলামী ঐক্যজোট এবং জামাতে ইসলামের এমপিরা ছাড়া কাউকেই মাঠে ময়দানে পাওয়া যায় নাই। এ থেকেই প্রমাণিত হয় ইসলামী সরকার যদি গঠিত হয় বাংলাদেশে দুর্নীতি থাকবে না। বাংলাদেশের মানুষ আজ উচ্চারণ করছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন যারা, আমরা তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আসুন হাতে হাত রেখে ছোট্টখাটো ভেদাভেদ আমরা ভুলে গিয়ে ইসলামী শাসন কায়েম করার জন্য 8 দলের হাতকে শক্তিশালী করে আল্লামা মামুনুল হক সাহেব এই মেসেজ দিয়ে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়ে বেড়াচ্ছেন, লাখো জনতার সমাবেশে সেই মেসেজ দিচ্ছেন। আমরাও সিলেটবাসী 8 দলকে আমরা খুশি করতে চাই। সিলেটের প্রতিটি আসন থেকে ইনশাআল্লাহ 8 দলের প্রার্থীরা বিজয়ী হবে। সর্বশেষে আমি আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর শান্তিগঞ্জের 5.5 লক্ষ এবং 3,53,000 ভোটারের পক্ষ থেকে সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। সংগ্রামী তৌহিদি জনতা,
আজকের এই বিশাল মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার সম্মানিত আমির, সিলেট 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জনপ্রিয় প্রার্থী জননেতা মাওলানা হাবিবুর রহমান। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জননেতা মাওলানা হাবিবুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আটদল কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে উপস্থিত 8 দলের জেলা, মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণ প্রিয় সিলেট বিভাগের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা এই পরিবেশটা পেয়েছি। আপনারা জানেন আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আলিম উলামাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আয়না ঘরে নিয়ে নির্যাতন করা হয়েছে, এমনকি আমাদের ভবনদের উপরে নির্যাতন করা হয়েছে, এই সিলেটে নির্যাতন করা হয়েছে, জুলাই যোদ্ধাদেরকে আহত করা হয়েছে, হত্যা করা হয়েছে। অনেক রক্তের বিনিময়ে, অনেক শাহাদাতের বিনিময়ে আজকের এই পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। তাই বন্ধুগণ, এই মুহূর্তে এই দেশটাকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। আজকে দেশ সন্ত্রাসী, চাঁদাবাজি এবং দুর্নীতিবাজদের হাতে বন্দী হয়ে আছে। আমার বন্ধুগণ, শুধু এটা শেষ নয়, আমরা একটা ফ্যাসিস্ট শক্তিকে সরিয়েছি। এই আন্দোলনের বিনিময়ে আজকে নতুন ফ্যাসিস্ট শক্তির জন্ম হয়েছে। আজকে ভারতের নতুন চেহারা নিয়ে ভারতের দালালদের আবির্ভাব হয়েছে। তাই সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, যারা জুলাই সনদের বিরোধিতা করছে এরা ভারতের দালাল। এদেরকে আগামী নির্বাচনে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, শুধু এটা নয়, আমাদের এই আন্দোলনও চলবে, নির্বাচনও চলবে। এই আন্দোলনে জিততে হবে, আগামী নির্বাচনে আমাদেরকে জিততে হবে। আমার বন্ধুগণ, এদেশের জনগণ এখন আর কাউকে বিশ্বাস করে না, একমাত্র ইসলামী শক্তিকে বিশ্বাস করে। তাই এদের জনগণের একটা চাহিদা ছিল যে ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হবে। আর কোরআনে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা ইসলামের রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে শক্ত করে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয় না। আজকে আলিমুল উলামা, ইসলামী সমমনা, এ দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এবং আমি দেখেছি এই সিলেট আকাশনে, সারা সিলেট আকাশন ঘুরে আমি বুঝতে পেরেছি এদেশের জনগণ এবার ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি আসনে যদি আমরা কাজ করি, আমার বিশ্বাস আল্লাহর উপর আস্থা রেখে বুকে হাত রেখে বলছি, আগামী সরকার হবে 8 দলীয় সরকার, আগামী সরকার হবে জনগণের সরকার, আগামী সরকার হবে ইসলামী সরকার। তাই আজকে আহ্বান জানাচ্ছি, আসুন এই নির্বাচনকে সামনে রেখে আমরা আন্দোলনকে শক্তিশালী করি, নির্বাচনী কাজকে শক্তিশালী করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বক্তব্য শুনছিলাম সিলেটের সমস্ত আন্দোলন সংগ্রামের প্রথম সারির নেতা
এবং সিলেট 1 আসনে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের কাছ থেকে। সংগ্রামী সুধীমণ্ডলী, আমরা এখন সালাতুল জোহরের বিরতিতে যাচ্ছি। আমাদের এই সমাবেশের কার্যক্রম সালাতুল জোহরের জন্য বিরতি থাকবে বেলা 1:40 সময়। 1:40 সময় আমাদের সমাবেশের কাজ যথারীতি আবার শুরু হবে এবং সালাতুল জোহরের পরে আমাদের এই সমাবেশে এসে বক্তব্য রাখবেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ আমাদের কেন্দ্রীয় সমস্ত নেতৃবৃন্দ। সালাতুল জোহরের পরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা সমবেত সংগ্রামী জনতার উদ্দেশ্যে বলছি, পাশে শাহজালাল মসজিদ রয়েছে, বাম পাশে সরকারি আলিয়া মাদ্রাসা জানে মসজিদ আছে, দারিয়াপাড়া মসজিদ আছে, রিকাবি বাজার মসজিদ আছে। এইসব মসজিদে আপনারা নামাজ পড়বেন। আর মাঠে আমরা একটা জামাতের ব্যবস্থা রেখেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি, সালাতুল জোহরের জন্য আপনারা মাঠে যায় নামাজ বিছিয়ে দেওয়ার জন্য। আমাদের আগেই সিদ্ধান্ত অনুযায়ী একটি জামাত আমাদের মাঠে হবে। বাকি সবাইকে অনুরোধ করব, আপনারা আশেপাশে মসজিদে সালাতুল জোহর আদায় করে আপনারা 1:40 মধ্যেই আমাদের এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে চলে আসবেন। আমাদের সমাবেশের কাজ যথারীতি শুরু হবে ইনশাআল্লাহ। আমরা বিরতিতে যাচ্ছি। মাঠে আমরা সালাতুল জোহর আদায় করব 1:20 মাঠে সালাতুল জোহর জামাত শুরু হবে 1:20 সময়। আমি আবারও ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি, মেহরবানি করে আপনারা মুসাল্লা বসিয়ে যান।